শুরুর এক বছরটা আমার খুব চ্যালেঞ্জিং ছিল বলতে গেলে। যারা বড় বড় আর্টিস্ট ছিলেন তাদের হচ্ছে আমি দেখতাম, আবার অনেকে পরিচিত ছিল বা অনলাইনে পরিচিত হয়েছি, তো তাদের কাছে শুরুতে আমি হচ্ছে একটু বলতাম যে ভাই আমাকে একটু ভিডিও করে দেন, কিভাবে কালার করেন, কিভাবে লিখেন, একটু ভিডিও করে দেন। তো শুরু জার্নিটা ভালো ছিল না বলতে গেলে, কারণ সবাই এই এক্সেপশনাল জিনিসটা সবাই ফ্রিতে বা এমনিতে দিতে চাইতো না। পরে আলহামদুলিল্লাহ নিজের চেষ্টাতে এতটুকু আসা। অর্ডার গুলা বর্তমানে হচ্ছে বেশিরভাগ অর্ডার আসে হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী। কাস্টমারের চাহিদা হচ্ছে অনেক সময় দেখা যায় যে কোনো অনুষ্ঠানে, বিয়েতে বা জন্মদিনে অনেকেই হচ্ছে মানে এক্সেপশনাল কিছু গিফট দিতে চায়, তো আমরা তাদের ক্ষেত্রে ক্যালিগ্রাফিটা সাজেস্ট করে থাকি। তারা হচ্ছে কাপল নেম নাম লিখে নেয় অথবা সিঙ্গেল নেম নাম লিখে নেয়, এইটাই হচ্ছে বর্তমানে চাহিদা একটু বেশি। আর যারা অনেকেই ধার্মিক বেশি, তারা হচ্ছে নিজের ঘরে ঝুলানোর ক্ষেত্রে কোরআনের আয়াত হাদিস এগুলা ক্যালিগ্রাফি অর্ডার করে থাকেন। হ্যাঁ, এই পেন্টিংটা আমার হচ্ছে সবচেয়ে প্রিয় পেন্টিং, যতটুকু কাজ করেছি তার মধ্যে সবচেয়ে প্রিয় পেন্টিং। এটাতে মোটামুটি আমার প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগছে এই পেন্টিংটা। এই পেন্টিংটায় লেখা আছে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, এই একটা উক্তি এখানে লেখা আছে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আরবিতে লেখা আছে। এই পেন্টিংটা হচ্ছে আমার মাদ্রাসার একটা ছবি, মাদ্রাসার মাঠ থেকে ছবিটা আমি নিজেই তুলেছিলাম এবং নিজেই ওই ছবির থেকেই হচ্ছে আমি পেন্টিংটা, না তেমন কোনো ইচ্ছে ছিল না, বাট হঠাৎ একটু শখ জাগলো যে আমি দেখি, আমি তো নর্মালি ক্যালিগ্রাফি করি, আমি সিনারি গুলো আঁকতে পারি কিনা বা আমার মাদ্রাসায় একটু ট্রাই করি। মোটামুটি আলহামদুলিল্লাহ ছবিটা আঁকতে পারছি আর কি। একটা পেন্টিং এ সর্বোচ্চ আমার 2 দিনও লাগছে। 2 দিন মনে করেন সময় যদি আমি বলি 12 থেকে 13 ঘন্টা। একদিনে তো 6 ঘন্টা 7 ঘন্টার বেশি কাজ করা যায় না, তো 2 দিন বলতে গেলে 12-13 ঘন্টা আমার লেগেছে একটা পেন্টিং। আমার নাম মাহমুদুস সামাদ জামি, আমি হচ্ছে সিলেটে আমার বাসা এবং ঢাকার দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার অনার্স ফার্স্ট ইয়ারে আল হাদিস ডিপার্টমেন্টে পড়ালেখা করছি। পেন্টিং এ শুরু থেকে হচ্ছে আমার শখ ছিল এটা, কিন্তু আপনারা জানেন যে আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, আরো 5 বছর আগে হচ্ছে এই পেন্টিং এর তেমন খুব বেশি প্রচলন ছিল না বর্তমানে যেভাবে চর্চা হচ্ছে। তো আমার ইচ্ছা ছিল, বাট শেখা হয়নি কখনো বা ওইরকম সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু আমি আসলে কাউকে পাই নাই যে আমি কারো কাছ থেকে শিখবো, তো নিজের থেকেই শুরু করছি আর কি। 2-1 বড় ভাইকে ফলো করতাম, যারা বড় বড় আর্টিস্ট, উসামা হক, মাহবুব রশিদ স্যার, তাদেরকে ফলো করে তাদের ছবি দেখতাম, আর আমি হচ্ছে ছবি দেখে পেন্টিং করতাম, মানে কারো কাছে শেখা হয়নি শুরুতে। বর্তমানে হচ্ছে ফিলিস্তিনি ভাইদের উপর যে নির্মম অত্যাচার চলতেছে, সেটারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে আমি ক্যানভাসে আজকে ফুটিয়ে তুলবো, যেহেতু সময় সাপেক্ষ বিষয়। সেজন্য শুরুতে হচ্ছে আমি একটা প্রতিবাদী আকাশ শাখার চেষ্টা করবো। 2022 সালে যখন শুরু করি, 1 বছর পরে হচ্ছে আমি একজন উস্তাদের দেখা পাই, ওনার কাছে আমি হচ্ছে জাস্ট এই যে লেটার ড্রয়িং যেগুলো, ওগুলো আমি শিখি। কালার মিক্সিং এর কাজ এখনো শিখি নাই, জাস্ট লেটার ড্রয়িং। আর কালার মিক্সিংটা আমি নিজের থেকে চেষ্টা করতে হয়ে গেছে। লেটার ড্রয়িং শেখার পর থেকে মোটামুটি আমার একটা ভালো একটা কম্পোজিশন করতে পারি, যে কোনো একটা আয়াতের সুন্দর করে মিলিয়ে লিখতে পারি, বা অনেক সময় আছে নেম আর্ট করতে হয়, কাপল নেম বা সিঙ্গেল নেম, এগুলো আলহামদুলিল্লাহ এখন থেকে পারি। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ এটা দিয়ে আয় হচ্ছে। তবে আপনারা তো জানেন বর্তমানে অনলাইনের যুগ, অনলাইনে হচ্ছে সবকিছু। তো মোটামুটি আমার একটা পেজও আছে, চলতেছে আলহামদুলিল্লাহ, জামি সার্ট নামের একটা পেজ আছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ইনকাম হয়, এবং অনেক সময় হচ্ছে ওয়াল গ্রাফিতি আপনারা যেগুলো দেখেন ওগুলো হচ্ছে আমি করি, তো ওয়াল গ্রাফিতি থেকেও ভালো একটা ইয়ে হয়। ক্যালিগ্রাফি আসলে বলতে গেলে একটা শিল্প, সবাই শিল্প নামে চিনে, বাট ক্যালিগ্রাফিটা হচ্ছে একটা লেখা হচ্ছে ভালোভাবে শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা, রং তুলি হোক আর অক্ষরের মাধ্যমে হোক, একটা থেকে তুলে ধরা। আর ইসলামিক ক্যালিগ্রাফি বলতে সাধারণত আমরা বুঝে থাকি কোরআনের আয়াত হাদিস, এগুলো হচ্ছে ক্যানভাসের মধ্যে বা যে কোনো জায়গার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলার নামই বলে ক্যালিগ্রাফি। কিছু সিনারিও আর্ট করি। রিসেন্টলি আমি হচ্ছে কাজটা আপনারা দেখবেন, আমার মাদ্রাসার হচ্ছে একটা সিনারি আর্ট করছিলাম। তারপরে হচ্ছে রিসেন্টলি আমি গাজার মানুষদেরকে বোম দিয়ে আকাশে তুলে ফেলা হচ্ছে এমন অবস্থা, ওই সিনারিটাও আমি করছি। তো মোটামুটি সিনারি গুলাও আঁকা হয়, কিন্তু মেইন হচ্ছে আমার ক্যালিগ্রাফিটাই, অক্ষর দিয়েই হচ্ছে আমার কাজ বেশি। আমরা তো আমাদের জায়গা থেকে ফিলিস্তিন বা যে কোনো প্রতিবাদের ক্ষেত্রে, যদি আমরা ফিলিস্তিন ইস্যু ধরি, আমরা তো ওই জায়গায় গিয়ে যুদ্ধ করতে পারবো না, সেক্ষেত্রে আমরা রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলতেছি। যারাই দেখতেছে, বিশ্বে অনেকেই দেখতেছে, বা বাংলাদেশের মানুষও দেখতেছে, যারা প্রতিবাদ করতে পারতেছে, মিছিল করতেছে, মিটিং করতেছে, তো আমরা আমাদের রং তুলি দিয়ে হচ্ছে আমাদের এই প্রতিযোগিতা তুলে ধরতেছি। হ্যাঁ, এখনো শখের জায়গা থেকে আছে, আমি প্রফেশনালি বলবো না, আমার নিজের শখ থেকে এখনো কাজ করতেছি, ইনশাআল্লাহ সামনেও কাজ করব।